আজকে নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি, চিজ কেক। আর এই চিজ কেক যদি হয় নিজের পছন্দের কোনো ফ্লেভার চকলেট দিয়ে, তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি রাফায়েলো চকলেট দিয়ে মিনি চিজ কেক। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। চলুন তাহলে দেখি এর প্রস্তুত প্রণালী। এখন একটা ফুড প্রসেসরে আমি গোল্ডেন অরিও কুকিজ নিয়ে নিয়েছি 150 গ্রাম। তারপর এটাকে আমি ফুড প্রসেসরে ব্লেন্ড করে নিব। তো বিস্কিটগুলো যখন গুঁড়ো হয়ে যাবে তখন এর সাথে আমি মেল্টেড বাটার মিশিয়ে দিব। আর যে বাটারটা আমি নিয়েছি সেটা আনসল্টেড। আর বাটার নিয়েছি আমি অলমোস্ট 80 গ্রামের মতো। Jumping from cliffs so high, trusting our wings to fly. Sometimes we're crashing down, but we get up and start from the ground. হয়েছে, এটা বেজ হিসেবে কাজ করবে চিজ কেকের। তো আমি একটা প্লাস্টিক মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমি ক্রামগুলো দিয়ে সেট করে রেখে দেব 2 ঘন্টার জন্য ফ্রিজে। এখন একটা ছোট বোলে 2 টেবিল স্পুনের মতো জেলিটি নিয়ে নিয়েছি। সাথে আরও 2 টেবিল স্পুন পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব। তো এটা গোলানোর জন্য একটা ট্রিক্স হচ্ছে, একটা বড় বোলে গরম পানি নিয়ে তার মধ্যে ছোট বোলটা রেখে নেড়ে নেড়ে জেলিটিনটা গোলাতে হবে, তাহলে সহজেই জেলিটিনটা গুলে যাবে। এবং এই জেলিটিন এই গরম পানিতে রেখে দিলে গোলানোর পরে যেই কনসিস্টেন্সিতে গোলানো হবে সেই কনসিস্টেন্সিটা রিটেইন করবে। তো এভাবে আমরা জেলিটিনটা রেডি করে রেখে দিব। এখন ছোট একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে এতে আমি রাফায়েলো ক্যান্ডিগুলো দিব। এই রাফায়েলো ক্যান্ডিগুলো ব্লেন্ড করার জন্য আমি ব্যবহার করব 1/2 কাপের মতো হেভি হুইপিং ক্রিম। তারপর এটা ব্লেন্ড করে আমি একপাশে রেখে দিব। Life is a winding road, no telling where it goes. Driving through days and nights, won't stop for traffic lights. And I really wanna know if I'll ever figure out where the road goes. এখন একটা বোলে আমি নর্মাল টেম্পারেচারে রাখা ক্রিম চিজ নিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো নিয়েছি এবং পাউডার সুগার নিয়েছি 3/4 কাপের মতো। এই দুটো আমি ভালো করে মিশিয়ে নিব। এখন এই যে ক্রিম চিজের মিক্সচারটা আমি তৈরি করেছি, এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। তো ভ্যানিলা এসেন্সটা যার যার পছন্দ অনুযায়ী আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়েছি। তারপর আমি ভ্যানিলা এসেন্সটা ভালো করে ক্রিম চিজের সাথে মিশিয়ে নেব। এখন এই ক্রিম চিজের সাথে আমার আগে বানিয়ে রাখা রাফায়েলো ক্যান্ডির যে লিকুইডটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিব এবং ভালো করে ক্রিম চিজ এবং রাফায়েলো চকলেটের যে মেল্টেড রাফায়েলো চকলেটটা আমি রেডি করেছিলাম একসাথে ভালো করে মিশিয়ে নিব। I will keep on searching for my highs. এই পর্যায়ে আমার গোলানো জেলেটিনটাও আমি এই ক্রিম চিজের সাথে অ্যাড করে দিব এবং এখানে আমি অ্যাড করব আরও 180 গ্রামের মতো হেভি হুইপিং ক্রিম।
even if the sky is falling down. এটা আমি ক্রিম চিজের সাথে মিশিয়ে নিব। এরপরে আমি একটা বিটার দিয়ে ভালো করে বিট করে নেব। তো এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। তো ডেজার্টটার মধ্যে টোটাল 3টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে বিস্কিটের লেয়ারটা, যেটা ক্রাম করে করেছি বাটার দিয়ে। সেকেন্ড হচ্ছে এই ক্রিম, হেভি হুইপিং ক্রিম, ক্রিম চিজ, রাফায়েলো ক্যান্ডি, এবং আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি, কিছুটা পাউডার সুগার দিয়েছি। এইটা দিয়ে আমার টোটাল সেকেন্ড লেয়ারটা তৈরি করা হয়েছে। Driving through days and nights, won't stop for traffic lights. And I really wanna know if I'll ever figure out where the road goes. Even if I'm falling down, I will keep on searching for my highs. You can say I lost my mind, I will keep on holding my head high, even if the sky is falling down. এখন আমি ফ্রিজ থেকে চিল হওয়া সেই বিস্কিটের ক্রামটা বের করব। তো মোল্ডে চেক করে দেখেছি আমি বিস্কিটটা রেডি হয়ে গেছে এবং বসে গেছে। সো এখন আমি এটাতে সেকেন্ড লেয়ারটা অ্যাড করব, যেটা আমি ক্রিম চিজ, রাফায়েলো ক্যান্ডি এবং হেভি হুইপিং ক্রিম দিয়ে তৈরি করেছি। তো সেটা আমি দিয়ে সেকেন্ড লেয়ারটা তৈরি করে আবার এটাকে আমাকে ফ্রিজ করতে হবে অ্যাটলিস্ট 2 ঘন্টা। এটা নর্মাল ফ্রিজে রাখলেই হবে। But we get up and start from the ground. And I really wanna know if I'll ever figure out where the road goes. Even if I'm falling down, I will keep on searching for my highs. একটা প্যালেট নাইফ দিয়ে এই মোল্ডটা আমি ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করে নিয়ে আমি একটা ক্লিং র্যাপ দিয়ে র্যাপ করে রেফ্রিজারেটরে রেখে দেব 6 থেকে 7 ঘন্টা। ওভারনাইট হলে আরও ভালো। এসেছি একদম সর্বশেষ স্টেপে। এই স্টেপে আমি একটা ফ্রস্টিং তৈরি করব। আর এই ফ্রস্টিং তৈরি করার জন্য আমি একটা বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ হেভি হুইপিং ক্রিম এবং সাথে হাফ কাপ পাউডার সুগার। তো সুগারের পরিমাণটা নির্ভর করে যার যার পছন্দের উপর। আমি এখানে হাফ কাপের চেয়েও একটু কম দিয়েছি, তবে আমি রেকমেন্ড করব হাফ কাপ দিতে। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। সাথে আমি অ্যাড করব হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। এটাও আপনাদের যার যার পছন্দ অনুযায়ী। এটা জাস্ট একটা ফ্রস্টিং তৈরি করব। এই ফ্রস্টিং আমরা সাধারণত কেকের উপরে যে ফ্রস্টিং খাই অনেকটা ওই রকম। এখন আমি এর সাথে অ্যাড করব একটু ফুড কালার। ফুড কালার হিসেবে আমি একটা জেল কালার নিয়েছি, এটা রেড কালার। তো আমি খুবই সামান্য কালার ইউজ করব যাতে আমার ফ্রস্টিংয়ের কালারটা বেবি পিঙ্ক টাইপের কিছু হয়। আপনারা চাইলে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন, লাল, সবুজ কিংবা হলুদ কিংবা অরেঞ্জ, যার যার পছন্দ অনুযায়ী। আপনাদের থিমের সাথে আপনাদের কোনো যদি প্রোগ্রাম থাকে সেই থিমের কালার অনুযায়ী আপনারা এই ফ্রস্টিংটা করতে পারেন। Even if I'm falling down, I will keep on searching for my highs. You can say I lost my mind, I will keep on holding my head high, even if the sky is falling down. ফ্রস্টিংটা তৈরি হয়ে গেলে আমরা কেক ডেকোরেশনের যেসব টিপ ব্যবহার করি এবং ব্যাগ ইউজ করি, ওর ভেতরে আমরা এই ফ্রস্টিংটা নিয়ে ওই মিনি চিজ কেকের উপরে ডেকোরেশন করে নেব। আমি ফ্রিজ থেকে চিজ কেকের মোল্ডটা বের করে নিয়েছি। আমি প্লাস্টিক র্যাপটা সরিয়ে নিচ্ছি। তারপর ধীরে ধীরে নিচ থেকে প্রেসার দিয়ে চিজ কেকগুলোকে ডিমোল্ড করে নেব। তো এই কাজটা খুব সাবধানতার সাথেই করতে হবে, ধীরে ধীরে। আর এই মোল্ডটাতে খুব সহজেই যে কোনো ধরনের ডেজার্ট বানানো সহজ হয়, কারণ এটা ডিমোল্ডিংটা অনেক ইজি হয়।
Even if the sky is falling down, even if the sky is falling down, yeah. The sky is falling down. Even if the sky is falling down, even if the sky is falling. এভাবে ধীরে ধীরে সবগুলো চিজ কেক যখন ডিমোল করা হয়ে যাবে তখন আমি যে ফ্রস্টিংটা তৈরি করে রেখেছি সেই ফ্রস্টিংটা দিয়ে ডেকোরেশন করে নেব। এই ডেকোরেশনটা যার যার পছন্দ অনুযায়ী। ভালো লাগছে আপনাদের কাছে আমার এই ডেজার্টটা? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একই সাথে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। Won't stop for traffic lights.